আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা এই ম্যাথটার কিছুটা সলভ করছিলাম। বাকি সলভটা আমরা আজকে ক্লাসে শেষ করব। আমরা গত ক্লাসে জাস্ট কি করছিলাম, যে ফার্স্ট লেয়ারে যে সকল প্রেশার আমরা পাইছিলাম প্রেশারটা বের করছি এবং ওই প্রেশার থেকে এখানে ডায়াগ্রাম তৈরি করছি। এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড লেয়ারে যে সকল প্রেশার আমরা পাবো ওই প্রেশারগুলো নিয়ে কাজ করা। তাহলে একদম সবার ফার্স্টে আমার যেটা মাথায় আনতে সেটা হচ্ছে ফার্স্ট লেয়ারে যে প্রেশারটা আমরা পাইছিলাম সেটা কনভার্ট হবে সেকেন্ড লেয়ারে এবং সে টাইপ হবে সারচার্জ লোড। এখন সারচার্জ লোডটা আসলে কি হয়? এটা রেক্টেঙ্গেল হয়। তাহলে আমি উপরে যে টোটাল প্রেশারটা ছিল 62.5 এবং 20.65 এটা যোগ করে দিব। যোগ করে যে মানটা পাবো এটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ারের যে টোটাল প্রেশারটা সেকেন্ড লেয়ারে এসে সারচার্জ লোড হিসেবে কাজ করতেছে। তাহলে এটা নিয়ে আমি একটা কি করব? রেক্টেঙ্গেল ড্র করলাম। এখন সেকেন্ড লেয়ারে আমার কি আছে? সেকেন্ড লেয়ারে এখানে যেহেতু গ্রাউন্ড ওয়াটার টেবিল দেওয়া এবং গামা স্যাচুরেটেড দেওয়া, তার মানে এখানে ওয়াটারও আছে সয়েলও আছে। আমাকে আলাদা করে করতে হবে। ফার্স্টে আমি সয়েলের জন্য চিন্তা করি। তাহলে আমার গামা স্যাচুরেটেড দেওয়া আছে 19 কিলোমিটার পার মিটার কিউব। আমাকে গামা ডাব্লিউ আমি জানি 9.81 পানির মাস কন্টেন্ট এই ইউনিট ওয়েট। এরপর এটা হচ্ছে 530 দেওয়া আছে। আগে আমরা সলভ করছিলাম 530 জন্য ক্যারেট পেয়েছিলাম 0.5 কে, যেটার মান 2.5। আচ্ছা, এখন নাও সয়েল প্রেশার এই জায়গাটাতে সয়েলের জন্য যে প্রেশার পাচ্ছিলাম সেটা হচ্ছে ক্যানোড। এখানে গামা হওয়ার কথা ইনটু জেড হওয়ার কথা, এখানে গামা দিচ্ছি না কারণ এখানে গামা স্যাচুরেটেড আছে। এখান থেকে পানিটাকে আলাদা করলাম, গামা ডাব্লিউ আলাদা করলাম। এখন ক্যানোডের মানটা বসাবো 0.5, তারপর গামা স্যাচুরেটেড বসাবো হচ্ছে 19, গামা ওয়াটার বসাবো 9.81, জেডের মান 2.5 বসালাম, একটা মান পাইলাম। এই মানটা আমার এই সেকেন্ড লেয়ারে কি হিসেবে কাজ করবে? যে সয়েল প্রেশার ট্রায়াঙ্গেল হিসেবে কাজ করবে। আমি ট্রায়াঙ্গেল ড্র করলাম যার বেস প্রেশার বেস হচ্ছে 11.48। এরপরে ওর ওয়াটার প্রেশার, আমি তো এখানে ওয়াটারটাকে বাদ দিছি, তাই না? ওয়াটারকে বাদ দিছি। এই ওয়াটারকে নিয়ে আমি আবার প্রেশারটা করবো, মাপবো। সেটা হচ্ছে গামা ডাব্লিউ জেড। এখানে ক্যানোট আসে নাই। ক্যানোট না আসার কারণ আমরা তো 9 পড়ছি যে কোনো পাত্রে যদি ওয়াটার থাকে সে প্রত্যেকটা সারফেসে সেম প্রেশার দেয়। তাহলে যেটা ভার্টিক্যাল প্রেশার ওটা হরিজন্টাল প্রেশার। এখানে কোনো কনভার্টের কোনো প্রয়োজন নাই। ওটার ক্ষেত্রে এখানে কোনো কোফিশিয়েন্ট আমরা গুণ করবো না। তাহলে এই গামা ডাব্লিউ টু জেড, গামা ডাব্লিউ কত 9.81 আর জেড হচ্ছে 2.5। এখানে একটা প্রেশারের মান পড়ে সেটা হচ্ছে 24.525। এই 24.525টা আমরা এখানে কি করবো? আর একটা এক্সট্রা ট্রায়াঙ্গেল দিব, দিলাম। তাহলে আমার মূলত দুইটা লেয়ারের কাজ শেষ। দুইটা লেয়ারের যে সকল লোড থাকে আমরা সব প্রেশারে নিয়ে এসে হরিজন্টাল প্রেশারে নিয়ে আসলাম। আমাকে বলছে টোটাল ফোর্স বের করতে, প্রেশার তো বলে নাই। তাহলে আমরা কি করতে পারি? আমাদের ফোর্স থেকে প্রেশারে কনভার্ট হওয়া লাগবে, আমরা সেটা এখন করবো। প্রত্যেকটা ফোর্সকে প্রেশারকে আমরা প্রেশার ফোর্স দ্বারা এখানে করতেছি P1 P2 P3 P4 P5। মোট কথা এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এই যে চতুর্ভুজ ত্রিভুজ চতুর্ভুজ প্রত্যেকটার ভূমি এবং উচ্চতা জানি। আমি যদি এর এরিয়া বের করি ওইটা হচ্ছে প্রেশার ফোর্স। কারণ এরিয়া বের করতে তো আমার বিষয় না, এখানে প্রত্যেকটা এই যে এর একটা কি রেক্টেঙ্গেল, তার দেওয়া আছে, বেস দেওয়া আছে 62.5 আর হাইট দেওয়া আছে 2.5 হাইট দেওয়া আছে। এখানে আমার সয়েলের ডেপ দেওয়া আছে, প্রত্যেক ক্ষেত্রফল বের করার জন্য ভূমি দেওয়া আছে। আমি চাইলে এখানে এরিয়া বের করবো, এরিয়া বের করে যোগ করলেই আমার টোটাল ফোর্স পেয়ে যাব। তাহলে রেজাল্টেন্ট প্রেশার ফোর্স হচ্ছে পি, যেখানে আমরা 5টা পিকে যোগ করব। প্রত্যেকটার এরিয়াকে আমরা বের করলাম। এখানে যেহেতু এটা রেক্টেঙ্গেল, বেস ইন্টু হাইট, ট্রায়াঙ্গেল 0.5 বেস ইন্টু হাইট, আবার রেক্টেঙ্গেল বেস ইন্টু হাইট, ট্রায়াঙ্গেল 0.5 বেস ইন্টু হাইট, এখানে আবার ট্রায়াঙ্গেল 0.5 ইন্টু বেস ইন্টু হাইট দিলাম। তাহলে এদিকে আমি আলাদা করে বের করে দেন সাম করলাম। তাহলে এটা হচ্ছে আমার টোটাল রেজাল্টেন্ট প্রেশার। আচ্ছা, এখন এই রেজাল্টেন্ট প্রেশারটা একটা স্পেসিফিক পয়েন্টে কাজ করবে, হ্যাঁ? সব পয়েন্টে কাজ করবে না, আমরা সেন্ট্রেট পয়েন্ট বের করব। এখন আমাদের মেইন কাজ, আমি প্রত্যেকটা প্রেশারের সেন্টার ফোর্স বের করলাম, মানে ফোর্সটা কোন বরাবর ক্রিয়া করতেছে তা বের করলাম। তার মানে প্রত্যেকটা এখানে যে জিওমেট্রিক শেপ আছে তার সেন্টারটা আমরা বের করলাম, ইন্ডিভিজুয়াল সেন্টার বের করলাম। এদের আমি প্রত্যেকটার প্রেশার জানি, প্রেশার ফোর্সও বের করলাম। ওকে, এটা হচ্ছে প্রেশার ফোর্স।
এবং প্রত্যেকটা প্রেসার ফোর্স কি পরিমাণ ডেপথে কাজ করতেছে এটা আমরা বের করবো এখন। এই একটা রেক্টেঙ্গেল, ডেপথের হাফ হবে হাফ, এই যে হাফ 0.5 ছিল 1.5 হইছে। আর এটা ডেপথের হবে যেহেতু এই পাশ অংশে আছে তাহলে 2/3 বাই ইন্টু এইচ, 2/3 ইন্টু এইচ। এটা ক্ষেত্রেও সেম। এটা ক্ষেত্রে বিষয় হচ্ছে ফার্স্টে এতটুকু তো হয়ে গেছে, 2.5 তো আছেই, আছে 2.5। এরপর এখানকার 2/3 ইন্টু এইচ তাহলে 1.67 আসে, টোটাল হচ্ছে 4.17। এটা যেহেতু ট্রায়াঙ্গেল সেম পজিশনে থাকবে। এই রেক্ট্যাঙ্গেলটা উপরে 2.5 নিচে 1.25 যোগ করলে আমরা পাইতেছি। এখন এখানে আমরা সেন্ট্রয়েড বের করবো, কারণ এখানে অনেকগুলো পয়েন্টে কাজ করতেছে, সবগুলো পয়েন্ট মিলে একটা স্পেসিফিক পয়েন্টেই কাজ করবে। এটা হচ্ছে কি সবগুলো জিওমেট্রিক শেপের জন্য যে ট্রায়াঙ্গেল ওইটাই, ইয়া সবগুলো ইয়ার ট্রায়াঙ্গেল এর জন্য শেপের জন্য যে সেন্ট্রয়েডটা ওইটা হচ্ছে এটা। তাহলে সেন্ট্রয়েডটা হচ্ছে উপর থেকে হিসাব করতেছি আমরা, নিচ থেকে করা যায়, উপর থেকে করলেও চলে, নিচ থেকে করলেও চলে। তাহলে তো পারলামই। তাহলে যে কি পাবো, ফার্স্টে সবার আগে আমি প্রত্যেকটা পয়েন্টের ডেপথ এবং ওই পয়েন্টের প্রেসার ফোর্স গুণ করব, মানে P1 Z1 গুণ করব, P2 Z2, P3 Z3, P4 Z4, P5 Z5। প্রতিটা মান দেওয়া আছে এখানে, জাস্ট গুণ করলাম, গুণ করে যোগ করলাম। ভাগ হচ্ছে প্রত্যেকটা প্রেসারকে আমি যোগ করে দেবো, P1 প্লাস P2 প্লাস P3 P5 যোগ করলাম। এবার এতে মানগুলো বসালাম, P1 এখানে দেওয়া আছে, Z1 দেওয়া আছে, জাস্ট এখানে ইনপুট করে আমরা নিচে প্রেসারগুলো সাম করে দিব। যে মানটা আসবে সেটা হচ্ছে আমার সেন্ট্রয়েডের লোকেশন, সেটা কিন্তু উপর থেকে টপ সারফেস থেকে 2.77 মিটার ডাউনে যে পয়েন্টটা পাবো ওটাই হচ্ছে আমার প্রেসার ফোর্স পয়েন্ট, রেজাল্টেন্ট প্রেসার ফোর্সের পয়েন্ট এটা। ঠিক আছে, তো এভাবে আমরা মূলত ম্যাথটা করি, যে আমরা আগে ক্লাসে করছিলাম, ফার্স্ট ক্লাসে করছিলাম, দেন সেকেন্ড ইয়ার। এবার এটাকে আমরা প্রেসার থেকে ফোর্সে কনভার্ট করছি, দেন তার স্ট্যান্ডার্ডটা বের করছি। এটা হচ্ছে আমার যেখানে কোহেসিভ সয়েল না, এখানে সি এর মানটা 0। আমরা পরবর্তীতে কোহেসিভ সয়েল নিয়ে কাজ করব। এরপরে আমাদের টপিক হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেসার। আমরা এখন তো পড়ছি, অ্যাক্টিভ পড়ি নাকি, স্টেবলটা পড়ছি। এরপর আমরা অ্যাক্টিভ আর্থ প্রেসার পড়বো, এরপর প্যাসিভটা পড়বো। অ্যাক্টিভটা পরীক্ষায় বেশি আসে, প্যাসিভটা তেমন একটা আসে না। ক্লাস এতটুকু, আল্লাহ হাফিজ।